হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 39 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি সবগুলো পড়িয়ে সমাধান করে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? এখান থেকে কী বলছে, আজ আমি গোলাকার জিনিস খুঁজবো ও আঁকবো। এখান থেকে বিভিন্ন গোলাকার ছবি আমরা দেখতে পাচ্ছি, বোতামের ছবি, 10 টাকার নোট, গোলাকার প্লেট। এখানে নিজে গোলাকার কোনো একটা ছবি আঁকতে বলছে। এবার কি বলছে, এই গোলাকার জিনিসের চারদিক পেন্সিল দিয়ে দাগ টানলে বৃত্ত পাই। তাহলে এই গোলাকার চারদিকে আমি যদি পেন্সিল দিয়ে দাগ টানি তাহলে এটা কী পাবো? একটা বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। বৃত্ত মানে গোল। যে বক্ররেখা দ্বারা বৃত্তগুলি গঠিত তাদের দৈর্ঘ্যকে কী বলে? তাহলে যে বক্ররেখা দ্বারা এই যে বক্ররেখা দ্বারা বৃত্তটা গঠিত হয়েছে তাহলে একে কী বলে? একে বলে পরিধি, ঠিক আছে? এটাকে ভালো করে মনে রাখতে হবে, এটা কী বলে? পরিধি। এবার কী হচ্ছে, অনেকগুলো চতুর্ভুজ না বৃত্ত পেলাম। দেখি এগুলো তাহলে কী পেলাম? এগুলো আমরা বৃত্ত পেলাম। তাহলে অনেকগুলো হচ্ছে বৃত্ত পেলাম। বলছে দেখছি বৃত্তগুলির পরিধি সমান না অসমান। দেখো বৃত্তগুলির পরিধি অসমান, কারণ এর আলাদা এর আলাদা এর আলাদা, তাই তো? তাহলে এটা হবে বৃত্তগুলির পরিধি হচ্ছে অসমান। তাহলে এটা আমরা লিখবো সুন্দর করে যে অসমান। বলছে এবার কোন বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কম ও কোন বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বেশি আমরা দেখি। তাহলে এবার বলছে যে আমরা কোন বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য বেশি আর কোন বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কম সেটা আমরা দেখব। কি বলছে, আমি কম্পাস দিয়ে বৃত্ত আঁকি, কোনটির পরিধি কত বেশি সুতো পিন দিয়ে মেপে দেখি। এখান থেকে আমরা বৃত্ত দেখতে পাচ্ছি, কোনটার বৃত্ত কত আমরা এখানে হিসাব নিকাশের মাধ্যমে দেখছি। দেখো তাহলে দেখো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 ইন্টু ড্যাশ। তাহলে এখানে দেখো আমরা দেখো এই যে বৃত্তে আঁকবো, কী করবো, যে যত সেন্টিমিটার আমাদেরকে বলে দিবে তত সেন্টিমিটার আমরা একটা আকার টেনে নেবো, দিয়ে এর মিডিল বরাবর যে ধরো 5 সেন্টিমিটার বলেছে, 2.5 সেন্টিমিটারের জায়গায় আমরা একটা কাটা কম্পাস বসিয়ে আমাদেরকে কিন্তু গোল ঘোরাতে হয়। বুঝতে পেরেছো? তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কি 2 ইন্টু কি 2 ইন্টু হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের সূত্র কি, যে 2 ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য। বলছি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মাপি, প্রথম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, তাই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? দেখো তাহলে এই অঙ্কটা কী করে হচ্ছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কী পেলাম? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান কী পেলাম? 2 ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য। দেখো তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, এই অঙ্কটা ভালো করে দেখে নাও। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান কি 2 ইন্টু ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি জানতে চেয়েছে? এখানে ব্যাসার্ধ জানতে চেয়েছে। তাহলে এটাকে আমি উল্টে দিই, ধরো পুরো এদিক করে দিই, ধরো 2 ইন্টু ব্যাসার্ধ সমান বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, সমান বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এখানে ব্যাসার্ধ জানতে চেয়েছে, ব্যাসার্ধ সমান তাহলে কি 2টা কি এদিকে গুণ আছে, তাহলে কি গেলে ভাগ হবে। তাহলে বৃত্তের ব্যাস ডিভাইডেড বাই 2। তাহলে বৃত্তের ব্যাসটা কত বলে দিয়েছে? বৃত্তের ব্যাসটা বলেছে দেখো 2 সেন্টিমিটার। তাহলে ব্যাসটা তাহলে 2/2, তাহলে 2 কাটাকুটি করলে কত হয়? 1 হয়। তাহলে 1/1 মানে 1। তাহলে এখানে আমরা কত পাবো? যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 1 সেন্টিমিটার। বুঝতে পেরেছি? এরকম করে কিন্তু অঙ্কগুলো হবে। এবার বলছে দ্বিতীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তাই ব্যাসার্ধের দৈর্ঘ্য 3/, তাহলে দ্বিতীয় বৃত্তের এই যে দ্বিতীয় বৃত্ত আছে ব্যাসের দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কী করে পাবো? তাহলে বুঝতে পেরেছো? একই রকম একটু আগে যেটা দেখালাম একই রকমভাবে এরকম বসিয়ে করবে, দেখবে 3/2। তাহলে 3/2 মানে কি 1.5। আবার তৃতীয় বৃত্তের এই যে তৃতীয় বৃত্ত আছে এর ব্যাসের দৈর্ঘ্য একই রকমভাবে বের করেছে। এবার বলছে যে ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে চেয়ে কম না বেশি। এই যে ছোট বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্যটা, ছোট বৃত্তের বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে কি কম, তাহলে এটা হবে সুন্দর করে আমরা লিখে দেবো কম। এবার বলছে তাই বৃত্তের পরিধি বৃত্তের কার উপর নির্ভর করছে? বৃত্তের পরিধিটা বৃত্তের ব্যাসের ওপর নির্ভর করছে। এবার বলছে যে আমি 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ব্যাসের দৈর্ঘ্যের বৃত্ত আঁকি, দেখি যে এদের পরিধি ক্রমশ বেশি হচ্ছে নাকি। তাহলে কি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বাড়লে কি আমরা জানি যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বাড়লে পরিধিও কি বাড়বে। এরকম করে তোমরা নিজে দেখবে 3 সেন্টিমিটার, ধরো 3 সেন্টিমিটার বলেছে তো একটা 3 সেন্টিমিটার সুন্দর করে একটা আকার টেনে দেবে। তাহলে 3.5 হাফ কত হয়? 1.5 সেন্টিমিটার কম্পাস বসিয়ে এখান থেকে ঘুরিয়ে মাপবে, দেখবে এরকম করে কিন্তু সুন্দর করে 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ব্যাস কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার কি বলছে, কোণগুলি ঠিক করে লেখার চেষ্টা করি। এখান থেকে বিভিন্ন কোণ দিয়েছি, এখানে সূক্ষ্মকোণ, সমকোণ, সরলকোণ, স্থূলকোণ আমাদের জানতে চাই। তাহলে এটা আমরা ভালো করে জানি সূক্ষ্মকোণ কাকে বলে, যে সূক্ষ্মকোণ কাকে, যে ত্রিভুজে 90 ডিগ্রি থেকে কম হলে
তাকে কি বলে? যে ত্রিভুজে মান কোণের মান 90 ডিগ্রি থেকে কম হয় তাকে কি বলে? তাকে বলে সূক্ষ্মকোণ। এটা আমাদের মনে রাখতে হবে। আর তারপর বলছে সমকোণ। সমকোণ কাকে? এক সমকোণ সমান কত? 90 ডিগ্রি। আর সরলকোণ সমান কত? 180 ডিগ্রি। আর স্থূলকোণ কাকে বলে? যে ত্রিভুজের মান যে 90 ডিগ্রির চেয়ে কম হলে 90 ডিগ্রি থেকে বেশি হলে তাকে কি বলে? স্থূলকোণ। তাহলে এখানে দেখো, তাহলে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রি থেকে কম। 90 ডিগ্রি থেকে কম কী কী আছে? 12 ডিগ্রি, 22 ডিগ্রি, 5 ডিগ্রি। তাহলে এখানে সুন্দর করে লিখে দিতে হবে যে 12 ডিগ্রি, 22 ডিগ্রি, 5 ডিগ্রি, এগুলো কি 90 ডিগ্রি থেকে কম। আর কোনটা? 39 আছে, 69 আছে, তাহলে 39, 69, এগুলো কি 90 ডিগ্রি কম। আর সমকোণ মানে কি? সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোথায় আছে? 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি। আর সরলকোণ সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি আছে। আর স্থূলকোণ মানে কি? 90 ডিগ্রির চেয়ে বড়ো। 90 ডিগ্রি থেকে বড়ো কত? 179। এই যে দেখো 179, 100, আর এটা কত? 91। ব্যাস, এরকম করে করতে হবে আমাদেরকে। সূক্ষ্মকোণ, সমকোণ, সরলকোণ, স্থূলকোণ ভালো করে আমরা জানতে পেরেছি, তাহলে এগুলো কিন্তু করা ইজিভাবে হয়ে যাবে। এবার কি বলছে দেখো, সরলকোণ সমান 2 ইন্টু ড্যাশ, তাই সরলকোণ সমকোণের দ্বিগুণ। তাহলে এখানে দেখো সরলকোণ সমান বলছে যে 2 ইন্টু কি? এক সরলকোণ সমান আমরা কি সরলকোণ সমান কত? 180 ডিগ্রি। তাহলে 2 ইন্টু সরলকোণ সমান কত? 2 ইন্টু 90। তাহলে গুণ করলে কত হয়? 90 থেকে 9 দুগুণে 180 হয়। তাহলে মানে কি? সমকোণ। এক সমকোণ সমান 90 ডিগ্রি। তাহলে সমকোণের দ্বিগুণ হচ্ছে, সমকোণের দ্বিগুণ হলে সেটা সরলকোণ হয়। বুঝতে পেরেছো? এবার কি বলছে, নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায়। তাহলে দেখো আমরা কি জানি যে ত্রিভুজ কখন তৈরি করা যায়? যে আমরা জানি যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি হলে তখন আমরা ত্রিভুজটাকে গঠন করতে পারবো। এখানে ধরো আমি যে কোনো দুটো বাহুর সমষ্টি, ছোটো ছোটো 3 2 কত 5, তাহলে কি তৃতীয় বাহু থেকে কি? তৃতীয় বাহু থেকে দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। কিন্তু এখানে কত? 3 2 5, এখানে 4, তাহলে তৃতীয় বাহু থেকে ছোটো যাচ্ছে, তাহলে এটা 3 মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে হবে না। আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে ত্রিভুজের মানে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমষ্টি মানে যোগ তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে কিন্তু আমাদেরকে বেশি হতে হবে। তাহলে এখানে দেখো 3 আর 2 যোগ করলে 5 এর থেকে ছোটো হচ্ছে, তাহলে এখানে দেখো 4 3 7 সমান হচ্ছে, হবে না। এখানে 3 1 1 4, এখানে 2 হচ্ছে না। তাহলে এখানে দেখো 3 আর 1 4, এখানে 2, এখানে কত? 3 2 5, আর এখানে কত? 4। তাহলে দুটো বাহুর সমষ্টি কি তৃতীয় বাহুর থেকে বেশি, তাহলে এখানে বেশি 3 আর 2 3 5, তাহলে তৃতীয় বাহু থেকে বেশি হচ্ছে, তাহলে এটা একমাত্র ত্রিভুজ আঁকা যাবে, বাকিগুলো কিন্তু আঁকা যাবে না। এখানে তুমি এখানে নিজে থেকে বসে, আমি ধরো 5 বসালাম, এখানে 3 বসলাম, তাহলে কত? 5 3 8, এখানে 7 বসলেন, তাহলে দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বেশি, তাহলে বেশি হলে এটা ত্রিভুজ আঁকা যাবে। বুঝতে পেরেছো? এবার যখন নেক্সট কী বলছে, সূক্ষ্মকোণীয় ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। তাহলে আমরা একটু আগে জানলাম যে সূক্ষ্মকোণী স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যে 90 ডিগ্রি থেকে কম হলে তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর তোমার স্থূলকোণী 90 ডিগ্রি থেকে বেশি হলে তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তা চাঁদার সাহায্যে একে মাপতে বলছে, এরকম একটা তোমরা একটা নিজেরা ত্রিভুজ এঁকে নেবে, একে ওরকম করে একটা 90 ডিগ্রি থেকে কম বা 90 ডিগ্রি বেশি করে একটা এঁকে নেবে, ঠিক আছে। এবার কি হচ্ছে, পাশে বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মাপি। আমাদের পাশে বর্গক্ষেত্রাকার চিত্রে আমাদের কি বলছে? পরিসীমা মাপতে বলছে। পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস সমান কত? এখানে আমরা ব্যাস কত দেখতে পাচ্ছি? ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4 সেন্টিমিটার দেখতে পাচ্ছি, মানে কি? যে ব্যাসার্ধ তোমার বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রে কি আমরা জানি যে 4 ইন্টু একটু বাহু দৈর্ঘ্য, একটা তোমার বর্গক্ষেত্রে কি 4টা বাহু দৈর্ঘ্য সমান, এখানে 4 সেন্টিমিটার বলছে, এটা 4 মানে এটা 4, এটা 4, এটা 4, তাহলে বর্গক্ষেত্রে 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়, এটা আমরা ভালো করেই জানি। তাহলে পাশের বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস কত? ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? তাহলে আমরা কি জানি যে বর্গক্ষেত্রের আগে পরিসীমাটা বের করে নিই, ঠিক আছে। পরিসীমা কত? পরিসীমা সমান 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, তাই তো। 4 ইন্টু একটি বাহু, এখানে এই দেখো এই যে 5 নম্বর দাগে এখানে কী বলেছিল যে আমাদের পরিসীমা বের করতে বলেছিল। আমরা 5 নম্বর দাগের অঙ্কর আগে পরিসীমা বের করলে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা, তা বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 ইন্টু একটু বাহু কত? 4, তার 4 4 4 কত? 16 বর্গ, এখানে কি একক দিয়েছে? বর্গক্ষেত্র বর্গ সেমি হবে, ঠিক আছে। তাহলে 16 বর্গ সেমি, যেহেতু পরিসীমা বের করছি, তাহলে মানে এককের আগে বর্গ বসাতে হয়, তাহলে এটা 16 হয়ে গেল। তাহলে এটা কি বর্গক্ষেত্রের চিত্রের পরিসীমা কত হবে? 16 বর্গ সেমি। এবার কি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ এখানে কী হবে? যে আমরা কি জানি ব্যাসার্ধ সমান কি 4, মানে ব্যাসার্ধকে ভাজিত 2 হবে। তাহলে এখানে ব্যাসার্ধ আমরা কি লিখব? যে 4 ক্ষেত্রে ব্যাস কত? যে 4, তাহলে 4 ভাজিত 2, কারণ কি এরা অর্ধেক হবে, তাহলে 4 ভাজিত 2 করে কত? 2, 2 2 গুণে 4, 2, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে বুঝতে পেরেছো? আজকে তাহলে 39 নম্বর পৃষ্ঠা হয়ে গেল। পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।